আমি কি দীপান্বিতা ব্যানার্জির সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছেন। নমস্কার দিদি, আমি রাই বলছি আই নিউজ বেঙ্গল থেকে। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো থাকার চেষ্টা চলছে। আচ্ছা আচ্ছা, বলছি যে আপনি পুলিশের দ্বারস্থ হয়েছেন, সোমনাথ ঘোষালের বিরুদ্ধে একটি এফআইআর করেছেন, তাই তো? একদম একদম। আচ্ছা, কেন করেছেন একটু যদি বিস্তারিত বলেন আমাদের। একটি বিক্রেতা দাদা, যিনি যিনি বা যারা দু তিনজন থাকেন ময়দানি, সারা বছর আমরা যারা যাই তারা জানি। তো তারা কেন হিন্দুদের এই গীতা পাঠের সময় চিকেন প্যাটিস নিয়ে ওখানে গেছিল, এবং তার জন্য তা আইন হাতে তুলে নিয়ে তার খাবার ফেলে দেওয়া থেকে শুরু করে তাকে উত্তম মধ্যম দেওয়া। আমি ব্যক্তিগতভাবে এইরকম ভায়োলেন্স পছন্দ করি না, এবং কারোর গায়ে হাত তোলার রাইট কারোর নেই। দেশে প্রশাসন আছে, যদি কোনো অন্যায় হয়েছে বলে মনেও হতো, আমার বক্তব্য ছিল আমার একটি ভিডিওতে, আপনারা অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন বা জানেন, তো সেখানে আমার বক্তব্য ছিল যে কেন ওদের গায়ে হাত তোলা হবে? একজন গরিব মুসলমান বলেই কি তার গায়ে হাত? কেন কোনো বড়লোক মুসলমানের গায়ে হাত দেওয়া হয় না? গরিবদের উপরে বিজেপির এত রাগটা কিসের? এবং ধর্মের কোথায় লেখা আছে, গীতার কোন মান্ত্রে লেখা আছে গরিবের বা দুর্বলের ওপর অত্যাচার হোক? দুর্বল অন্য জাতির হলেও তাকে অত্যাচার করা যায়? কোথায় লেখা আছে আইন হাতে তুলে নেওয়া যায়? আমি যে কারণে এফআইআরটা করি তার কারণ হচ্ছে এই পোস্ট করার পরই অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করে কিছু এই বিজেপির কর্মীরা আমার ভিডিওতে এসে অ্যাজ ইট ইজ। এবং এগুলো আমরা অভ্যস্ত, যারা ন্যায্য কথা বলবে তাদের বিরুদ্ধে বিজেপি আইটি সেলের মতো লোকেদের যাদের টাকা দিয়ে পুষছে লেলিয়ে, ইটস কোয়াইট ন্যাচারাল। এবং আমাদের এগুলো গায়ে লাগে না। আসলে আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করি তো। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ সংগ্রাম এবং লড়াই থেকে উঠে এসেছেন, তাকে দেখে আমরা মেয়েরা বেসিক্যালি উদ্বুদ্ধ হই এবং সত্যের পথে লড়াইটা চালিয়ে যাই। আমার ব্যক্তিগত একটি ছবি সে ডাউনলোড করে উইদাউট মাই পারমিশন, এবং সে নিজের বলে গিয়ে কোট আনকোট এই ভাষায় বলে যে এটি একটি তৃণমূল কংগ্রেস কর্মী, একে চিনে রাখুন, হিন্দু ধর্মের কলঙ্ক, এবং আরো বেশ কিছু যাতে উস্কানিমূলক কথা থাকে ধর্মীয় হিন্দুদের বিরুদ্ধে, এনার প্রোপাগান্ডা হচ্ছে মুসলমানদের, আর অনেক কিছু থাকে যেটা পুরোপুরি আইন বিরোধী কাজ। কারোর ছবি তার পারমিশন ছাড়া আমি ইউজ করতে পারি না, কোনোভাবেই পারি না। এবং এরকম একটা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট উনি করেন, করার পরে দেখা যায় ওনার প্রোফাইল জুড়ে সমস্ত বিজেপি নেতা নেত্রীদের সাথে ছবি, ও উনি নিজেকে একটা ফুটেজ বা লাইমলাইটে আনতে চায়। এবং আমি আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং তারা ইমিডিয়েট আমাকে হেল্প করে, এবং পুলিশ স্টেশন, আমি যেখানে থাকি টালিগঞ্জের নেত্রীনগর পুলিশ স্টেশনে ইন্টেলিজেন্সে একটি জিডি হয়, তারপরে এটি ল সাইবার ক্রাইমে যায়। তো প্রসিডিওর চলছে, এবং ছেলেটি যে কাণ্ডটি করে সে পোস্টটি মাঝরাতের মধ্যে ডিলিট করতে বাধ্য হয়। এবং শুধু আমাকে নিয়ে নয়, আমাদের আরেকটি আইটি সেলের মেয়েকে নিয়েও হয়, উপাসনাকে নিয়েও হয়, এবং সেই পোস্টটিও সে ডিলিট করে দেয় সকালবেলা উঠে। পরবর্তীকালে ব্যক্তিগতভাবে এনাকে চেনেন? না না, কখনোই না, কোনোদিনই দেখিনি, কোনোভাবেই চেনার কোনো প্রশ্নই নেই।